কোয়েলের বিশ্বাস অর্জন করে এবার কোয়েলের এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার ষড়যন্ত্রের পর্দাফাঁস করার চেষ্টা করলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ কোয়েলকে বলতে থাকে যে কোয়েল, তোমাকে একটা গোপনে একটা কথা আমি বলতে চাই, এতদিন ধরে যেটা আমি বলতে পারিনি, আজকে সেটা আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ আমি জানি যে তোমার কাছে একদমই সময় নেই। তুমি যদি চলে যাও তাহলে হয়তো বা এই কথাগুলো আমার না বলাই থেকে যাবে, তাহলে হয়তো বা আমি মরেও শান্তি পাবো না। অন্যদিকে কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে এখন আবার এই অনির্বাণটা কি বলবে, আমাকে কিছুতে মাথায় ঢুকছে না। অন্যদিকে অনির্বাণ কোয়েলের হাত জড়িয়ে ধরে বলতে থাকে যে কোয়েল, আমি মন থেকে সত্যকার অর্থে এখনও পর্যন্ত তোমাকে পুরোপুরি মুছে দিতে পারিনি। হ্যাঁ, একটা সময় হয়েছিল যখন কিনা আমি রায়ের প্রতি দুর্বল হয়ে গিয়েছিলাম, ওকে নতুন করে ভালোবাসার কথা বলেছিলাম বা ভেবেছিলাম, কিন্তু যখন তুমি ফের আমার জীবনে চলে এলে তখন থেকে আমার তোমার প্রতি একটা আলাদাই অ্যাট্রাকশন তৈরি হতে শুরু করে দিল। আর যত দিন করেছে আমি তোমার প্রতি দুর্বল হতে শুরু করে দিয়েছি। এখন আমি একটা সময় ভেবেছিলাম যে না, রাই যখন আমাকে এতটাই অবিশ্বাস করে তাহলে ওর সাথে সংসারটা কন্টিনিউ না করে তোমার সাথে সংসারটা নতুন করে শুরু করা যায়। কিন্তু এখন তো দেখছি যে না, তুমি নাকি এই পৃথিবী ছেড়ে চলে যাবে, তোমার কাছে সময় নাকি খুবই কম। তাহলে আমি কি করতে পারি বলো তো, আমি কাকে আঁকড়ে ধরে বাঁচবো? আমি এখন টোটালি কনফিউজড হয়ে গিয়েছি। অন্যদিকে এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে সর্বনাশ করেছে। এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার এই মিথ্যে কথাটা যদি না বলতাম তাহলে হয়তো বা অনির্বাণ কোনো মতে আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতো না, কিন্তু এখন কি করা যায়। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে অনির্বাণ, তোমাকে একটা কথা বলি শোনো, ডাক্তার আমাকে বলেছে যে আমার কাছে এখনও পর্যন্ত বাঁচার চান্সেস আছে, আর সেটা খুব হাই লেভেলেরই আছে, তাই আমি ট্রিটমেন্ট নিতে নিতে এমনিতেই সুস্থ হয়ে উঠবো। তুমি যদি সত্যকার অর্থে আমার সাথে নতুন করে সংসার জীবন শুরু করতে চাও তাহলে তো সেই সুবাদে তোমাকে রাইকে ডিভোর্স দিতে হবে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যদি রাইকে ডিভোর্স দিতে চাও, রাই নিশ্চয়ই তোমাকে ডিভোর্স দিতে চাইবে না এত সহজে। তখন অনির্বাণ বলতে থাকে যে কেন দেবে না ও, বলো তো। যেখানে কিনা আমি ওর সাথে নিজে থেকে মন থেকে সংসার করতে চাই না, সেখানে ও জোর জবস্তি করে আমার সাথে সংসার করবে। আর এই সংসারটা আমি কী করে টিকিয়ে রাখবো বলো তো? এরকম একটা অশান্তি সংসার টিকিয়ে রাখার থেকে তো আমি মনে করি ভেঙে ফেলাটা ভালো। অন্যদিকে এই কথা বলা মাত্র আড়ালে দাঁড়িয়ে রাই অনির্বাণকে ভুল বুঝে বলতে থাকে যে তাহলে বরঞ্চ ভেঙেই দাও না, এরকম মিথ্যে চার করে এই সম্পর্কটাকে টিকিয়ে না রাখলেই তো পারো অনির্বাণ, কারণ শুধু শুধু এটা তোমাকেও কষ্ট দিবে আমাকেও কষ্ট দিবে। দুজন মানুষ একটা সম্পর্কের মধ্যে কষ্ট পাওয়ার থেকে তো ভালো না যে দুজন দু প্রান্তে থেকে সুখে থাকুক। অন্যদিকে কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে যাক, দেরিতে হলেও কিছুটা হলেও তুমি যে বুঝতে পেরেছো সেটাতেই আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ। এখন তুমি যদি আমাকে চিরতরে ডিভোর্স দিয়ে আমার জীবন থেকে চলে যাও না, তাহলে হয়তো আমি তোমার প্রতি চিরঋণীও হয়ে থাকতে পারি। রাই তখন রাই বলতে থাকে যে ঠিক আছে, বরঞ্চ সেটাই হোক তুমি যেটা চাও, কারণ আমি জোর জবরদস্তির কোনো রিলেশন টিকিয়ে রাখতে চাই না। যেখানে কিনা তুমি নিজের মুখ থেকেই পরিষ্কারভাবে বলে দিয়েছো যে তোমার জীবনে এখন রায়ের গুরুত্বটা ঠিক কতটা কমে এসেছে সেটা আমি খুব ভালো করে আন্দাজ করতে পারছি। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে যদি সত্যিকার তুই বুঝতে পেরেই থাকো তাহলে এই মুহূর্তে তুমি বাড়ি ছেড়ে চলে যাও, তারপরে তোমার বাড়িতে আমি ডিভোর্স পেপারস ঠিক সময় মতন তৈরি করে পাঠিয়ে দিব। আর যদি সম্ভব হয় তাহলে যত শীঘ্রই সম্ভব কোনোরকম কোনো ন্যাকামো না করে সিগনেচার করে দিয়ে আমাকে চিরতরে মুক্তি দিয়ে দিও। তারপরে আমি কোয়েলকে বিয়ে করে আমার নতুন জীবন যত শীঘ্রই সম্ভব শুরু করতে চাই। রাই, আমি তোমাকে স্পষ্টভাবে বলে দিলাম। অন্যদিকে রাই বলতে থাকে যে ঠিক আছে, তো তোমাদের সংসার জীবনের জন্য আমার শুভকামনা রইল, আমার কোনো আফসোস নেই, কারণ তোমার কাছ থেকে যা আশা করেছিলাম সেটা আমি কোনোটাই পাইনি অনির্বাণ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।